বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় গালি হচ্ছে জুলাই চুদি। সেই তথাকথিত জুলাই যোদ্ধারা আজকে শাহবাগে একটা ব্লকেড কর্মসূচি দিয়েছিল। তারা নাকি চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে সঠিক চিকিৎসা সহায়তা দিচ্ছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী তার কথা মতেই কিংবা তিনি আহ্বান জানিয়েছিলেন এই জুলাই যোদ্ধাদেরকে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করার জন্য। কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা রাস্তায় চলাচল করে, যারা বিভিন্ন পেশাজীবী, যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ, যারা দিন আনে দিন খায়, তারা জুলাইকে একদম আপাদমস্তক চুদে দিয়েছে। আপনারা আমাকে বলতে পারেন আমি কেন অশ্লীল ভাষা ইউজ করতেছি। এটা আসলে অশ্লীল বলা যাবে না, কারণ জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয় তারা জুলাই যোদ্ধা নয়, তারা জুলাই রাজাকার। যাদেরকে জুলাই আন্দোলনের নায়ক বলা হয় তারা মূলত রাজাকারদের শিরোমণি, যেটা শিবিরের সাদেক কায়েম প্রকাশ করে দিয়েছে। এবং জামাতের যে নায়েবে আমির গোলাম পারোয়ার না কি যেন রাজাকারের বাচ্চাটা মুটকা পেটকা, ও প্রকাশ করে দিয়েছে যে জুলাই আগস্টের সেই অভ্যুত্থানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা ইনস্টিটিউশন জানতো যে এই আন্দোলনের নেপথ্যের কারিগর জামাত এবং শিবির। সেই জন্য জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল। এই স্বীকারোক্তি গোলাম পারোয়ার তিনি নিজের মুখে দিয়েছেন। এর পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সেই কারণে আমাদেরকে ব্যান করে দিয়েছে, শিবিরকে ব্যান করেছে, আর কোনো দরকার তো করে না। তো আলটিমেটলি জুলাইকে একদম আপাদমস্তক আজকে শাহবাগে সাধারণ জনতা চুদে দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটা তো আপনাদের অবশ্যই দেখা উচিত। কি জুলাই যোদ্ধা? এই রাস্তা বলো কই জুলাই যোদ্ধা? মানুষ মরে যায় রাস্তায়, রাস্তা অবরোধ করতে আমরা এটা কিছুতেই মানি না। এগুলি কোনো রাজনীতি না, এগুলি বড় করে মানুষের ক্ষয়ক্ষতি করতেছে। আর যাই দিনের মতো জামাতি দিন এই পত্রিকা এখন জুলাইয়ের বিরুদ্ধে নিউজ করতেছে, কথা বলতেছে। বিভিন্ন পত্রিকাতে আজকে দেখলাম একটা মানে বিদঘুট অবস্থা। মানে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলে অভিহিত করা হতো, লেখা হতো, এখন সেটা হচ্ছে না। হঠাৎ করে গণমাধ্যমের এ ধরনের আচরণ আপনাদের কি মনে হয়, কি বার্তা দিচ্ছে? আমার তো মনে হচ্ছে হাওয়া সম্ভবত কোনো একটা দিক পরিবর্তন করে ফেলেছে, হয়তো বা গণেশ উল্টে যাওয়ার একটা পরিক্রমা সৃষ্টি হয়ে গেছে। এবং সেটা বলতে হচ্ছে কারণ যখন ডাস্টবিন শফিকের মুখে উচ্চারিত হয় আগামী 5-6 দিন আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আগামী 5-6 দিনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে কিংবা আমাদের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে, সেটা নির্ভর করছে। তো এইসব দেখার পর আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে হাওয়া সম্ভবত উত্তপ্ত এবং হাওয়া যে কোনো সময় দিক বদল করতে পারে। যেই বাহিনীর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব, যাদের দায়িত্ব বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সুরক্ষা দেওয়া, তারা গোপালগঞ্জের মতো একটা জায়গায় গিয়ে গণহত্যা চালালো। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 5 জনকে হত্যা করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী আজকের বিবৃতিতে বলছে গোপালগঞ্জে কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। তাহলে আমার প্রশ্ন, যদি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা না হয় তাহলে সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হলো 5 জন জলজান্ত মানুষকে হত্যা করা হয়েছে, তাদেরকে কে হত্যা করেছে? জামাত, শিবির, বিএনপি, নাকি সেনাবাহিনী, নাকি পুলিশ? কারা হত্যা করেছে? এই প্রশ্নের জবাব সেনাবাহিনী কি দেবে? সেনাবাহিনী দেবে না। কথিত 5 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি গোপালগঞ্জের কথা বলে 51 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 51 জনকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনী আসলে কি চাচ্ছে? এদিকে সেনাবাহিনীর একজন মেজর, তার নাম সাদিক, তাকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে প্রশিক্ষণ দেওয়ার অপরাধে সেনা হেফাজতে রাখা হয়েছে। কি হাস্যকর! যেখানে সারা দেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে ধরপাকড়ের উপর রাখা হয়েছে, তাদেরকে বসত বাড়িতে বসবাস করার মতো বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে না, তারা ঘরে থাকতে পারছে না, তারা নিজের সন্তানের চেহারা দেখতে পারতেছে না, বছরের হয়ে গেল। এর মধ্যে নাকি আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে ঢাকার মতো জায়গায়, বসুন্ধরার মতো জায়গায় 400 জনকে প্রশিক্ষণ দেবে। এটা সম্ভব? এই আধুনিক টেকনোলজির যুগে, এই আধুনিক তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে নাকি 400 জন আওয়ামী লীগের নেতাকর্মী একটা নির্দিষ্ট ঢাকার মধ্যে এলাকায় তারা প্রশিক্ষণ নেবে একজন মেজরের তত্ত্বাবধানে, এবং সেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মুখে আঙুল চুষে বসে থাকবে, আইএসআই সিআইএর এজেন্টরা মুখে আঙুল চুষে বসে থাকবে, তারা সেই তথ্য জানবে না। এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে মেজর সাদিককে সেনা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ কি জানেন? কারণ মেজর সাদিকের পরিবার আওয়ামীপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, এবং মেজর সাদিক দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সবসময় এগিয়ে এসছেন। তিনি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, তিনি সবসময় স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। বঙ্গবন্ধুর প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন, যার কারণে তাকে এ ধরনের একটা অভিযোগ নিয়ে এসে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছেটা কি? তারা কি বুঝতে পারছে না যে এভাবে যারা মুক্তিযুদ্ধপন্থী যারা সেনাবাহিনী কর্মকর্তা রয়েছেন, আপনাদেরকে কোর্ট মার্শালের মধ্য দিয়ে আপনাদের জীবন নাশ করে দেওয়া হবে? এখনো কি আপনারা বুঝতে পারছেন না যে স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের প্রত্যেকটা অর্গান ছেয়ে ফেলেছে? আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে এখনো সময় আছে এই অন্যায়, অপসংস্কৃতি, অপরাজনীতি, নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা কথা বলেন। আসলে বাংলাদেশটা একটা কি বলবো, একটা তলাবিহীন ঝুড়িপুঁতে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা চলছে শূন্যের উপর ভাসমান। কে চালাচ্ছে, কিভাবে চলছে তা কেউই জানে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে একটা ভরসার জায়গা ছিল, সেই জায়গাটা জেনারেল ওয়াকারুজ্জামান ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনীকে এক মুহূর্তের জন্য বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না। এই বিশ্বাসের জায়গাটা নষ্ট করেছে খুদ সেনাবাহিনীর বিতর্কিত কিছু সদস্যরাই। সবশেষে বলতে হয়, জুলাই সনদ মনে হয় হচ্ছে না, এবং হইলেও হবে যথেষ্ট বিতর্কিত। ৭৫ বঙ্গবন্ধু হত্যার পর ইন্ডেমনিটি দিয়েও কিন্তু সংবিধানের অন্তর্ভুক্ত করেও কিন্তু রক্ষা পায়নি সেই খুনিরা, সন্ত্রাসীরা, রাজাকারের বাচ্চারা, দেশদ্রোহীরা, যুদ্ধাপরাধীরা। ঠিক একইভাবে ২৪শে রাজাকারদেরকে ইন্ডেমনিটির মাধ্যমে বাঁচানোর যে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং জুলাই সনদের মাধ্যমে যে আপনার সংবিধানে অন্তর্ভুক্ত করে যাদেরকে রক্ষা করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে, এই সন্ত্রাসী জঙ্গিরা কখনোই রক্ষা হবে না। স্বাধীনতার ৫০ বছর পর হলেও বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ঠিক একইভাবে আজকে থেকে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর পর হলেও আমাদের পরবর্তী প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠবে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় তাদের প্রত্যেকটা অর্গানকে শক্তিশালী করবে, তারা কখনোই এই রাজাকারদেরকে ক্ষমা করবে না। এদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই। ভালো থাকবেন, ধন্যবাদ।